নমস্কার, আমি রিয়া। আজকে চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। আপনারা কেমন আছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ডে ইন মাই লাইফ। আজকে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকেই। ছেলের এক্সাম আছে, ওকে একবার ডেকে দিলাম কিন্তু উঠলো না। তার মাঝে আমি আমার সকালের গরম জলটা খেয়ে নিলাম। ছেলে তারপর আবার ডেকে ওকে পাঠিয়ে দিলাম বাথরুমে। ও ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছে। ও মোটামুটি অল্প অল্প এখন সব কিছুই শিখছে করতে নিজে নিজেই। তারপর ওকে সকালে যে চ্যবনপ্রাশ মধুটা দিই সেটা দিলাম আর জল দিলাম। চেষ্টা করি ওকে কুসুম গরম জলটা দেওয়ার, কিন্তু কোনোদিন খেতে না চাইলে নর্মাল জলটা দিই, কিন্তু খালি পেটে ওকে জল খাওয়ানোর চেষ্টা করি। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে চেষ্টা করবে ছোট থেকেই খালি পেটে জল খাওয়ানোর, এটা খুব ভালো হেলথের জন্য। তারপর ছেলে বিস্কুট নিয়ে বসে পড়লো। ও স্কুল যাবে, এক্সাম আছে যেহেতু। আমি ওর কাছেই ছিলাম, চাটা বসিয়ে নিয়েছিলাম। আর ও তো উঠেই সকালে ছোটা ভীম দেখতে বসে গেছে টিভিতে। 5 মিনিট হাতে সময় ছিল, তাই ওকে আর বকাবকি কিছু করিনি। তারপর আমি চাটা নিয়ে নিলাম। ছেলে বাবার সাথে স্কুলে যাবে এক্সামের জন্য, তাই ছেলে আর বাবা চলে গেল আমাকে টাটা করে। আমি চাটা খেয়ে নিয়ে দোকানে গেলাম। দোকানে গিয়ে দেখি এই কাণ্ড, কোনো এক কাস্টমার এটা করেছে দোকানের। এরকম অনেক রকমেরই অদ্ভুত অদ্ভুত জিনিস আমরা দেখি। কেউ কেউ সবজির মধ্যে নাম লিখে দেয়, আমাদের দোকানের নাম লিখে দেয়, কেউ ফোন নাম্বার লিখে দেয়, এসব চলতেই থাকে। তো তারপর স্নান করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, শ্যাম্পু করার ছিল, তাই তার আগে আমি হেয়ার অয়েল মাসাজ করে নিই। তো মাসাজ করার জন্য আমি এই মাসাজারটা নিয়েছিলাম। বেশ কিছুদিন ধরে দেখছিলাম যে ফুল সিলিকনের একটা মাসাজার খুব ভালো কাজ করছে, তো নেবো নেবো করে নেওয়া হয়নি। তো ফাইনালি নিলাম। এটা খুব ভালো, মানে মাসাজ দেয়। আপনারা চাইলে হাতেও মাসাজ করতে পারেন, এমনটা নয় যে এটা দিয়ে মাসাজ করতেই হবে, হাত দিয়ে হবে না, হাতেও হবে এটাও হবে, যার যেটা ইচ্ছে সেভাবেই করতে পারেন। এটা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হয়, 5 থেকে 7 মিনিট তেল লাগিয়ে করতে হবে। তারপর খুব হালকা হাতে চুলটা বেঁধে নিতে হবে, একদম হালকাভাবে। তেল লাগানোর পর কিন্তু চুল আঁচড়ানো যাবে না। চুল আঁচড়ালে কিন্তু স্ক্যাল্পটা নরম থাকে, চুল কিন্তু পড়ার খুব চান্স থাকে। তারপর আমি স্নান করে রেডি হয়ে আমি সোজা চলে যাব ছাদে। ছাদে আমার কালকের জামা কাপড় দেওয়া ছিল, এদিকে কালকেও হালকা হালকা বৃষ্টি হয়েছে, তো আমার জামা কাপড়গুলো আবার ভিজে গেছিলো। আমি যতক্ষণে ওপরে গেছি কাপড় তুলতে, তার মধ্যে কাপড় আবার ভিজে গেছে। তো একটা সাদা সাদা কাপড়ের মধ্যে গন্ধ রয়েই গেছে। বর্ষাকালে তো এটাই সমস্যা, আর বাড়ির মা বউয়েদের তো এই সমস্যাটা, এই চিন্তাটা আছেই কাপড় শোকানো নিয়ে। তারপর ছাদে গিয়ে এদিকের ক্লিপিংগুলো আজকে নিলাম। কাপড় টাপড় মেলে নিয়ে হাজব্যান্ড ছিল দোকানে, ও বাজার গিয়েছিল। তখন শাশুড়ি মা ছিলেন, যেহেতু আমার একটু কাজ ছিল আজকে, তাই আমি উপরে ছিলাম, বাকি কাজগুলো করছিলাম। তারপর আমি নিচে গিয়ে সোজা আমি টিফিন খেয়ে নিয়েছি। অনেক দিন পর ছোলা, ভেজানো ছোলা দিয়ে আমি মুড়ি খেয়েছি আজকে। আর ওদের জন্য, মানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই, হাজব্যান্ড, ছেলে, ওদের জন্য ছোলার আলু দিয়ে একটা সবজি মতন প্রেশার কুকারে বানিয়ে নিয়েছিলাম। আর ছেলের জন্য এদিকে সুজিও বসিয়ে নিয়েছি। ছেলে সুজিটা খেতে ভালোবাসে ছোট্টবেলা থেকে, একদম যখন ও 6 মাস পর থেকে প্রথম সলিড খাবার খাওয়ানো শুরু করেছিলাম, তখন ও ওই জলের মধ্যে সুজি দিয়ে একটু নুন দিয়ে খেতেও পছন্দ করতো। সেটাও এখনও খেতে পছন্দ করে। ওকে যদি একটু ড্রাই ফ্রুটস বা মিষ্টি দিয়ে বা এর মধ্যে একটু ঘি দিয়ে করে দেওয়ার চেষ্টা করি, বা দুধ দিয়ে, ও কিন্তু খেতে চায় না, কিন্তু এটাও খুব ভালোভাবেই খায়। ছেলে স্কুল থেকে চলে এসেছে, রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে গেছিলাম ব্যাংকে কাজ ছিল। অনেক দিন ধরে কাজটা পেন্ডিং পড়েছিল, যাওয়া হচ্ছিল না। আর এই টাইমে ওয়েদারটাও মোটামুটি ঠিক ছিল, তখন বৃষ্টি পড়েনি, মেঘলা মেঘলা হয়ে গেছিলো। তো তাই চলে গেলাম ব্যাংকে, গিয়ে কাজটা করে চলে এলাম। ওখান থেকে বেরিয়েই তো আমার খিদে পাচ্ছিল, কী খাবো চিন্তা করতে করতে আমি বাদামের প্যাকেট নিয়ে বসে পড়লাম। আর কার কার ফাঁকা সময়ে এক্সট্রা যে ক্রেভিংগুলো হয়, কে কী খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে টাইম হয়ে গেছে লাঞ্চের, কিন্তু ছেলে আসছে না বাড়ি, গবলু দিদির সাথে খেলা করছে। আমি ওকে আনতে গিয়ে দেখি এই কাণ্ড ওদের। সমস্ত পুজোর সরঞ্জাম করে ছেলে আমার পুরোহিত মশাই দিদির সাথে খেলতে বসেছে। কোনো মতেই ছেলে আসতে চায় না। তারপর ওর খেলা কমপ্লিট করে জোর করে ওকে নিয়ে এলাম, এসে ওকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এদিকে বিকেল হয়ে গেছে, 6টা বেজে গেছে, ছেলে তো কোনো মতেই ওঠে না। তারপর 2-4 বার ডাকাডাকি করার পর ছেলে উঠেছে। অন্যদিন একটু বিরক্ত হয়ে ওঠে, কিন্তু আজকে দেখেছে যখন আমার ক্যামেরাটা অন আছে, ও বেশ হাসি মুখেই উঠেছে। তারপর উঠে একটু
খেয়ে টেয়ে নিয়ে ও বললো যে আমার এক্সাম শেষ, তাই আমি পড়তে বসবো না আজকে, আমি হিমাংশীর সাথে খেলতে যাবো, ওর বান্ধবীর সাথে বা বোনের সাথে। হিমাংশীদের যে বাড়িতে রেন্ট থাকে, বাড়ির যে মালিক, তার গরুর একটা বাচ্চা দিয়েছে। বাছুরটা বেশ বড় হয়ে গেল, কয়েকদিন আগেই হয়েছে। আমরা প্রায় দিনই দেখতে আসতাম, আজ কয়েকদিন আসিনি তো, বাছুরটা দেখলাম বেশ বড় হয়ে গেছে। ওদের খেলাধুলা চলছে, খেলতে খেলতে ওদের খিদে পেয়ে গেছে, ওরা জ্যাম ব্রেড নিয়ে বসে পড়েছে। আর আমি আর হিমাংশীর মা দুজনে গল্প করতে বসলাম। চায়ের কাপ নিয়ে আমাদের গল্প চললো অনেকক্ষণ। তারপর বাড়ি এসে ডিনার করিয়ে যখন ওপরে এলাম তখন দেখি 10:30 বেজে গেছে। তারপর শুরু হলো বাবা ছেলের, এই যে ছেলে বাবাকে পিঠ টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে। খুব ভালো লাগে ওদের এই বন্ডিং, ভালোবাসা দেখলে। আবার ঝগড়াও হয় প্রচুর, সারাদিনই ঝগড়া মারামারি দুজনকার লেগেই থাকে। আর কার বাড়িতে এটা চলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কোলের মধ্যে বসে গিয়ে এবার দুষ্টুমি শুরু হয়েছে। সন্ধ্যা থেকে হিমাংশীর সাথে হিমাংশীদের বাড়িতে খেলেছে, তারপর 9টার সময় বাড়ি এসেছে, বাড়ি এসেও বান্ধবীর সঙ্গে এসেছে, তার সাথে এখন 10টা পর্যন্ত খেলে তারপর ডিনার করেছে। তারপর ফ্রেশ হয়ে এখন ওর ঘুম আসছে না, এখন আমার কোলের মধ্যে বসেছে যে মাম্মাম চলো ভিডিও বানাবো। এরকম বলে হয়? ভালো করবে না? সেটা সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা বলে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকু।